প্রতিদিন প্রতি ওক্তে প্রতি রাকাত নামাজে আমরা একটা সূরা নিয়মিত পাঠ করি, যে সূরাটা কোরআন মাজিদের সার নির্যাস, যে সূরার সঙ্গে আমরা সকলেই পরিচিত, সূরা ফাতিহা। মাত্র 7টা আয়াত, কিন্তু রব্বুল আলামিন পুরো কোরআনের সবগুলো আয়াতে মৌলিকভাবে যে বার্তা দিয়েছেন, অতি সংক্ষিপ্তভাবে মূলনীতি আকারে এক সূরাতুল ফাতিহার মধ্যেও সবগুলোর দিকে ইঙ্গিত করে দিয়েছেন। পুরো কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা যদিও সীমিত, কিন্তু জগতের এমন কোনো সমস্যা নাই যেই সমস্যা সমাধানগুলোই আয়াতগুলোর মূলনীতির ভেতরে লুকায়িত নাই। আল্লাহ নিজেই কোরআনে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ হলো এই কোরআন। তো রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যেও এমন কিছু মৌলিক বার্তা দিয়েছেন যেটা প্রতিটা মানুষের জন্য দরকার, নিয়মিতভাবে দরকার। আওয়াজ টানে কেন? এর মধ্যে বিশেষভাবে আমরা শেষ 3 আয়াত রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত প্রতিদিন এই দোয়াটা করি। যদিও পার্থক্য হলো এখানে, কিছু দোয়া মানুষ করে মুখ থেকে, কিছু দোয়া করে বুক থেকে। মুখ থেকে যে দোয়াটা করে সেটা ছোট দোয়া, বুক থেকে যে দোয়াটা বের হয় সেটা বড় দোয়া। কারণ হাদিসের মধ্যে আছে, লা ইয়াকবালুল্লাহু দুআ কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলাকে বান্দা দিল থেকে ডাকে না, দিল থেকে তার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করে না, রব্বুল আলামিন সেই দোয়াকে কবুলও করেন না। তো দোয়া কবুল হওয়ার জন্য একটা জরুরি বিষয় হলো দোয়াটা শুধু মুখ থেকে না, বরং বুক থেকে বের হবে। যেমন একটা উদাহরণ যদি দেই, একদিকে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে বান্দা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন, মিস নাই। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবই দেব। এমনকি সূরাতুল বাকারায় বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আরে দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে তখন আমি অবশ্যই সাড়া দেই তার দোয়াতে। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, সুতরাং সে অবশ্যই যাতে আমার কাছে দোয়া করে এবং আমার উপর আস্থা রাখে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সঠিক পথপ্রাপ্ত হতে পারে। তো দোয়া করলে যদি দোয়া কবুলই হয়ে থাকে এবং এটাই যদি আল্লাহর ঘোষণা হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে তো একটা প্রশ্ন আসে। কিছু উদাহরণ এমন যেটা বাস্তবতা থেকেই দিতে হয় সকলের বোধগম্য করে বোঝানোর জন্য। যদিও কেউ কেউ কষ্ট পেতে পারেন, কিছু করার নাই কষ্ট পেলেও। বিগত দিনগুলোতে দোয়া কিন্তু কম হয় নাই। কাদের জন্য সেটা নাইবা বললাম, দোয়া কিন্তু কম হয় নাই, এত পরিমাণ দোয়া হয়েছে। ওই সবগুলো দোয়া যদি কবুল হতো, যত রক্ত দেন, যত সংগ্রাম করেন, যত যুদ্ধ করেন, কাজের কাজ কিছুই হতো না, বরং কাটাকাটি হয়ে যেত। একদিকে দোয়া আছে আর একদিকে আপনার বিপরীত আন্দোলন আছে। ওই দোয়ার মাধ্যমে সব মুসিবত অটোমেটিক দূর হয়ে যেত। তাহলে দোয়া তো বহুতই হলো, তেল মালিশ তো কম হলো না, বহুতই হলো, কিন্তু দিন শেষে দোয়াগুলো গেল কোথায়? এখানেই সেই হাদিসের বাক্যটা সামনে চলে আসে, যেই দোয়া আসলে দিল থেকে হয় না, বরং যেই দোয়া হয় ধান্দার জন্য, যেই দোয়া হয় পয়সার জন্য। যেমন 200 টাকা দামের দোয়া আর 2000 টাকা দামের দোয়া সমান হয় না। টাকার পরিমাণ যত বেশি, দোয়ার মধ্যে তেলের পরিমাণও তত বেশি। কখনো কখনো দোয়ার হালত এমন হয় যেন জান্নাতে ঢোকায়া তালামাইরা চাবিটা পর্যন্ত দুনিয়াতে নিয়ে আসে, যাতে করে কেউ টেনে হিচড়ে আর জান্নাত থেকে বের করতে না পারে। তো যেই দোয়া হয় কাউকে খুশি করার জন্য, কারো ধান্দা, কারো থেকে ধান্দা হাসিলের জন্য, ওই দোয়ার যাই হোক আল্লাহ কবুল করবেন না। কারণ হাদিস স্পষ্ট আছে, ওই দোয়া যেহেতু আল্লাহর জন্য হয় নাই, বরং অন্য কোনো মাকসাদে হয়েছে, রিয়ার সাথে হয়েছে, ছোট শিরিকের সাথে হয়েছে, সুতরাং সেটা আরশ পর্যন্ত পৌঁছাবে না। এজন্য হাদিসে আছে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরায় না। এর মধ্যে একটা হলো, কেউ যখন তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে। কেন? সামনাসামনি দোয়ার কথা না বলে নবী বলছেন অনুপস্থিত, মানে সামনে নাই। যেমন আজকে এখানে নাই, কিন্তু তার জন্য দোয়া করছি, তাহলে নবী বলছেন এই দোয়া আল্লাহ ফিরাবেনই না। কেন? কারণ এই দোয়াতে যেহেতু সে নাই, সে হয়তো জানবেও না, তাহলে এই যে না থাকার পরও তার জন্য দোয়া করছে, তার মানে এই দোয়াটা সিরফ এবং সিরফ দিল থেকে, খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহর শরণের জন্য দোয়া করছি। তাহলে এই দুইটার মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে আমরা যে দোয়াটা করি, এই দোয়াটাও উচিত হলো ভেতর থেকে আনা, শুধুমাত্র মুখ থেকে উচ্চারণ না করা। কারণ যদি দোয়া ভেতর থেকে না আসে, ওই দোয়ায় আবেদন থাকে না, ওই দোয়াটা আল্লাহর কাছে সহজে কবুল হয় না। এজন্য অনেক দোয়ার ক্ষেত্রে এটা আমাদের সমস্যা একটা হয় যে আমরা দোয়াগুলো এমনি একটা, ওই যে দেখবেন অনেকে নামাজ পড়ে, নামাজ শেষ করে সালাম ফিরিয়ে একা একা
মুখের মধ্যে হাতটারে একটা বাড়ি মারে, মানে খুব তাড়াহুড়োর মধ্যে আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, শেষ। কি বললো? আল্লাহুম্মা আমিন মানে হে আল্লাহ কবুল করো। আল্লাহ কি কবুল করবে? কিছু একটা বলো যে আল্লাহ এটা কবুল করো, ওটা কবুল করো। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, ঠাস করে এক চর, আল্লাহ কবুল করো। তো কবুল করবেটা কি? তার মানে ওর দোয়া করারও কোনো দরকার নেই, জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করছে, করা লাগবে তাই করছে। সে ভাবছে না হলে নামাজ শেষ হবে না, সালাম ফিরানোর পরও নামাজ আটকে আছে, এই চর একটা মারলে মুখের মধ্যে নামাজটা শেষ হবে। এখন ভান্ডারে দোয়া নেই, আল্লাহর কাছে চাওয়ার কিচ্ছু নাই, তবু একটা চর মেরে নামাজটারে খতম করছে। তো এজন্য আমরা যারা সূরা ফাতিহা পড়ি, একবার তো পড়ি না, বারবার পড়ি, নিয়মিত পড়ি, তাহলে সুতরাং সূরা ফাতিহা মূলত আল্লাহর কাছে কি বলি এটা বোঝা দরকার নাকি দরকার না? পুরো কোরআন হয়তো আমি সাধারণ মানুষ বুঝে শেষ করতে পারলাম না, কারণ আমি সাধারণ মানুষ, অত সময়ও বের করতে পারি নাই, অত ধরনের ফুরসত সুযোগও আমার হয় নাই। কিন্তু যতটুকু না হলেই না, যেগুলো ডেইলি পড়ি, নিয়মিত বলি, অতটুকুই যদি না জানি, তাহলে ঈমান পূর্ণতা পাবে কিভাবে? এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি বুঝাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কিসের স্বীকৃতি দেই, এটা পর্যন্ত বুঝে আসে না। সুবহানাল্লাহ মানে কি, আল্লাহু আকবার মানে কি, আলহামদুলিল্লাহ মানে কি, আর তাহিয়াতুর মধ্যে বলে কি, দয়া কুনুতের মধ্যে আল্লাহর কাছে চাই কি, ওই অতটুকু জানার পর্যন্ত আগ্রহ হয় না। আসমান জমিনের দুনিয়ার সব কিছু জানে, আমেরিকায় কে ক্ষমতা এলো, কে গেল, ইন্ডিয়ায় কি হচ্ছে না হচ্ছে, পৃথিবীর কোন চিপায় চাপায় কি ঘটে না ঘটে, সব খবর রাখার গরজ অনুভব হয়। কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় ডেইলি কি বলি, অতটুকু জানার ন্যূনতম আগ্রহ ভেতরে আসে না। এর চাইতে বড় গাফলতি আমাদের জন্য কি হতে পারে? এজন্য মৌলিকভাবে, যদিও এক আলোচনায় কারো পক্ষে সম্ভব না সূরাতুল ফাতিহার মধ্যে কি কি রহস্য আর মণিমুক্তা আছে সব তুলে ধরবে, কিন্তু যেহেতু সূরাটা ডেইলি পড়ি, সুতরাং আমি মৌলিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সূরাটা সম্পর্কে, যাতে করে আগামী দিন থেকেও যখন পড়বেন তখন যাতে আবেগটা ভেতর থেকে আসে এবং আল্লাহর সঙ্গে মহাব্বতটা আরও ভেতর থেকে তৈরি করা সহজ হয়। সূরাতুল ফাতিহার মধ্যে মৌলিকভাবে আল্লাহর কাছে দোয়া করি, তবে দোয়াটা কবুল করার জন্য শুরুতে আল্লাহর প্রশংসা করি, কারণ দুনিয়াতেও যদি আপনি কারো কাছে কোনো কিছু চান, চাওয়ার দুইটা সূরত হয়। এক হলো ডাইরেক্ট চায়া বসলেন, আমার এইটা লাগবে, এইটা দেন, আর আরেক হলো পামপট্টি দিয়া ফুলায়া বিভিন্নভাবে তাকে খুশি করে এরপর যখন কোনো কিছু চান, তাহলে সাধারণ চাওয়ার চাইতে কিন্তু এই চাওয়াটা আর একটু গভীর হয় এবং এটা রিজেক্ট না খাওয়ার সুযোগটা একটু বেশি বেড়ে যায়। যেমন ধরেন, আপনি আজকে ওয়াজ শেষ করে বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন গিন্নি সাহেবা খুব সুন্দর করে সজ্জিত হয়ে আছেন, যেমন বাসর দিনে সেজেছিলেন, রান্নাবান্নাও এত ভালো করে আইটেম করেছেন যেন আজকে অলিমা, নতুন করে আবার অলিমা তৈরি হয়েছে। এরপর আপনাকে সুন্দর করে বেড়ে খাওয়ালো, বিভিন্নভাবে পাম্পট্টি মারলো, আপনি তো আসমানের তারা, আসমানের সেতারা, এই সেই বলে বলে বহুত খুশি করে দিল আপনাকে। অবশেষে 1-2 ঘন্টা এভাবে খাওয়া দাওয়া হলো, গল্প ফুর্তি হলো, আনন্দ হলো, পাম্পট্টি হলো, অবশেষে গিয়ে আপনার কাছে একটা জিনিস চাইলো, আপনি না করবেন কিভাবে? এতক্ষণ পর্যন্ত তো আপনি তার কথাগুলোতে হ্যাঁ বলেছেন, এমনকি আপনার মুখেও মুচকে হাসি ফুটেছে, আপনিও বলছেন থাক, এত কিছু বলার কি দরকার আছে, আমি এত কিছু যোগ্য না। এই সব কিছু শেষে এখন যদি আইসা আপনি ডাইরেক্ট মুখের উপর না করেন, আপনার একটা ব্যক্তিত্ব আছে না, ব্যক্তিত্ব লাগবে, ইগোতে লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো যদি দেওয়ার ইচ্ছা নাও থাকে, তারপরে দেখবেন ঘুরায় পেঁচায় আপনি কথাটাকে এড়ায় যাওয়ার চেষ্টা করছেন, ডাইরেক্ট মুখের উপর না করতে পারছেন না। এই দেখবেন মাদ্রাসা মসজিদেও যদি এমন হয় যে বড় একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, যে একটা তলা করতে হবে, অনেক টাকা খরচ হবে, এখন কি করা হয়, অনেক সময় দেখা যায় একজন ডোনার, তাকে টার্গেট হলো যে তার থেকে আমরা 2 লাখ 5 লাখ 10 লাখ নিব, এনে কিন্তু ডাইরেক্ট বলে না ভাই 10 লাখ লাগবে দিয়ে দেন, আগে কিন্তু ভূমিকা দেয়, এমন ভাবে তাকে খুশি করার চেষ্টা করে, মানে সে তো আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের খেদমত সে না করলে কে করবে, এবং সে যদি করে সবাই তার জন্য সারাটা জীবন দোয়া করবে, মরার পরও সদকায়ে জারিয়া হয়ে থাকবে। অনেকভাবে ফজিলত বইলা বইলা বিভিন্নভাবে খুশি করে করে এরপর যখন চায় 10 লাখ না দিল 2 লাখ কিন্তু দেওয়ার ওয়াদা দিয়ে যায়, এটাই স্বাভাবিক ব্যাপার। এজন্য আল্লাহর কাছে কোনো কিছু চাইলে, দোয়া তো আমরা নিয়মিতই করি, সূরা ফাতিহা থেকে সর্বপ্রথমে আদবটা শিখে নেন যে আমরা যখনই দোয়া করব, ডাইরেক্ট দোয়া শুরু না করে যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ চাকরি দাও, আল্লাহ ভিসা দাও, আল্লাহ এই দাও, আল্লাহ সেই দাও, এভাবে না, বরং আগে আল্লাহর প্রশংসা করব, পাশাপাশি নবীর শানে দুরূদ পড়ব, এরপর আমার যত কিছু চাওয়ার আছে চাইবো, ইনশাআল্লাহ এই দোয়া আল্লাহ ফিরায় দিবেন না। আমরা কিন্তু নামাজের মধ্যে এভাবে দোয়া করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত,
আল্লাহর প্রশংসা। এরপর নবীর শানে সালাম এবং দুরুদ, তারপর গিয়ে আমার আসল দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি, অনেক বেশি পাপ করে ফেলেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই যে পাপ মাফ করবে, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আপনার পক্ষ থেকে মাগফিরাত দান করে আমাকে ক্ষমা করে দেন, আমার উপর দয়া করেন। এই যে বিশাল করে দোয়াটা করলাম, আগেই কিন্তু আল্লাহর প্রশংসা করেছি, নবীর শানে দুরূদ পড়েছি, এরপর যা চাওয়ার চেয়েছি, ক্ষমা লাগবে আল্লাহকে বলেছি। জানাজা পড়ি কিভাবে, সেখানেও কিন্তু এই সিস্টেমে প্রথম তাকবীর দিয়ে দোয়া শুরু করি না, নাকি আপনারা করেন সাটুরিয়াবাসী? না, তাকবীর দিয়ে আগে আল্লাহর সানা পড়ি। সানা মানে প্রশংসা, আরবি সানা শব্দের বাংলা অর্থই হলো প্রশংসা। সুবহানাকাল্লাহুম্মা, এই যে প্রশংসা শুরু করলাম, পুরো বাক্য জুড়ে প্রশংসা। এরপর দ্বিতীয় তাকবীর দিয়েই আবার দোয়া শুরু করি না, বরং নবীর শানে দুরূদ, আল্লাহর শানে প্রশংসা, এরপর নবীর শানে দুরূদ। এরপর তৃতীয় তাকবীরের পর হলো আমার আসল মাকসাদ, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, সবার জন্যই দোয়া। জানাজায় কিন্তু খালি মরা মানুষের জন্য দোয়া করি না, সবার জন্য দোয়া। কারণ আল্লাহুম্মা গফির, হে আল্লাহ ক্ষমা করে দেন, লিহাইয়িনা, আগেই হলো কাদের কথা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে, ওয়া মাইয়িতিনা, এবং যে মৃত তাকে, মানে মৃতর কথা পরে, এখানেও জিন্দা মানুষের কথা আগে। তাহলে জানাজায় যে দোয়াটা করি, ওই দোয়াও কিন্তু ডাইরেক্ট দোয়া করি না, আগে প্রশংসা করি, এরপর দুরূদ পড়ি। তাহলে সূরা ফাতিহার আলোকে প্রথমে শিক্ষাটা আমরা সকলে মাথায় বসাই, আল্লাহর কাছে যখনই চাইবো আগে আল্লাহর প্রশংসা করব, এরপর নবীর শানে দুরূদ পড়ব, তারপর চাইবো। ডাইরেক্ট চাওয়া শুরু করব না, ডাইরেক্ট চাওয়া নাজায়েজ না। তবে আপনি তো চান দোয়াটা আরো সহজেই কবুল হোক, এজন্য এই কৌশলটা হাতছাড়া করবেন না। মনে থাকবে প্রথম শিক্ষা। পাশাপাশি এই যে সূরা ফাতিহা আমরা পড়ার আগে বিসমিল্লাহ পড়ে নেই না, আউযুবিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি। আউযুবিল্লাহ তো এজন্য পড়ি, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেই, কারণ শয়তান আমাদেরকে ভালো হতে দিতে চায় না। তো ভালো যত কাজ করি আল্লাহর তৌফিকেই করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া না কোনো গুনাহ ছাড়া যায়, আল্লাহর তৌফিক ছাড়া না কোনো নেক আমল করা যায়। কিন্তু এরপর বিসমিল্লাহির রহমানির রহিম যে বলি, এখান থেকে কিন্তু আমাদের জন্য বড় একটা শিক্ষা এটা। এমনকি শাফিঈ মাযহাবের যারা, আমার এখনো মনে পড়ে মালয়েশিয়ার বড় একজন আলেম, তিনি একবার এসেছিলেন বাংলাদেশের সফরে, আমরা তখন ছাত্র, ফতোয়া প্রথম বর্ষে পড়ি মার্কাজুদ দাওয়ায়, অর্থাৎ বাইতুল মুকাররমের এখন যিনি খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসায়। তো যদিও মালয়েশিয়া সে আলেম, বড় আলেম, কিন্তু মালয়েশিয়ায় বসে হুজুরের লেখা কিতাব পড়েছে। সেখানে উলুমুল হাদিস যে বিভাগটা আছে, হাদিস শাস্ত্র নিয়ে যারা উচ্চতর পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিটের পরেও, তো তাদেরকে ওই নেশাবের মধ্যে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হুজুর বাংলাদেশের কিতাব চলে মালয়েশিয়ার, এবং আমার জানা মতে আফ্রিকায়ও, আফ্রিকা থেকেও অনেক আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে, তারা বলেছে তাদের সিলেবাসের মধ্যেও এই কিতাব অন্তর্ভুক্ত আছে। তবে আমরা মাটির মর্যাদা কম দিতে জানি, তো নিজেদের লোকদেরকে দাম কম দেই, এটা স্বাভাবিক ব্যাপার। দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না, আর দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। তো এখন হুজুরের সাথে দেখা করতে এসেছিল বাংলাদেশে, তো কয়েকদিন আমাদের মাদ্রাসায় ছিল। তো যখন তাকে ইমামতির জন্য দেওয়া হয়েছিল একদিন ফজরের নামাজে, তো শাফিঈ মাযহাবের নিয়মে ওই সূরা ফাতিহা শুরুতে বিসমিল্লাহটা জোরে পড়া লাগে। আমরা তো মনে মনে পড়ি আলহামদুলিল্লাহ থেকে, আমরা কেরাতটা জোরে শুরু করি, কিন্তু শাফিঈ মাযহাব মতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা জোরেই পড়ে। এবং দেখতাম নামাজের মধ্যে ওই যে শুরুই করতো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই যে বিসমিল্লাহ দিয়ে সবগুলো সূরা শুরু করি, বিসমিল্লাহ দিয়ে সূরা ফাতিহা শুরু করি। এমনকি ভালো যত কাজ আছে নবীজি বলেছেন, যদি বিসমিল্লাহ বলে শুরু না করে বরকত থাকে না। কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ। যত গুরুত্বপূর্ণ কাজ আছে যদি বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নাম প্রসঙ্গক্রমে বলে রাখে। এখন আবার অনেক সুশীল বের হয়েছে, আর আল্লাহ শব্দ মুখে আনতে চায় না, অসাম্প্রদায়িক টাইপের শব্দ বলে। এরা বলে শুরু করিতেছি স্রষ্টার নামে, আল্লাহ বলে না, স্রষ্টার নামে। অথচ আল্লাহ শব্দের মধ্যে, আল্লাহ শব্দের মধ্যে যে শক্তি আছে, ইমানের যে নূর আছে, দ্বিতীয় শব্দের মধ্যে এটা খুঁজে পাওয়া যাবে না। শব্দেরও আলাদা গুরুত্ব আছে। আল্লাহ আল্লাহ, যতই খোদা বলেন, যতই স্রষ্টা বলেন, যতই প্রভু বলেন, কিন্তু আল্লাহ শব্দের মধ্যে যে ইমানি পাওয়ার আছে দ্বিতীয় কোনো শব্দের মধ্যে হবে না। রাসূল মানে বার্তাবাহক, মেসেঞ্জার। আপনি যতই বার্তাবাহক বার্তাবাহক বলে চিল্লান, আপনি চিন্তা করেন না রাসূল শব্দের মধ্যে কি আবেদন আছে, আর বার্তাবাহক শব্দের মধ্যে কি আবেদন আছে। নবী, নবী মানে সংবাদদাতা। তো সংবাদ তো কতজনেই দেয়, কিন্তু নবী শব্দের মধ্যে
যে শক্তি আছে, সংবাদদাতা শব্দের মধ্যে কিন্তু শব্দ থাকে না। তাহলে কোরআনের শব্দ এতটা দামি, প্রতিটা শব্দে শব্দেও নেকি, অক্ষরে অক্ষরেও নেকি। তাহলে শুরু করছে আল্লাহর নামে, এটাই মুসলমানের কথা। ওই স্রষ্টা টাইপের একটা শব্দ বলে যাতে করে সবাই খুশি থাকে। কেন? আল্লাহ শব্দ বললে যদি অনেকের আবার কলিজায় লাগে, কারণ সবাই তো আবার আল্লাহরে মানে না। যারা মানে না ওরা যাতে আবার দিলে কষ্ট না পায়। আরে অদ্ভুত ব্যাপার, ও তো ওর ধর্মীয় কাজ ছাড়ে না তোমারে খুশি করার জন্য, তুমি তোমারটা ছাড়বা কোন দুঃখে আরেকজনকে খুশি করার জন্য। ধর্ম যার যার উৎসব সবার, এক স্লোগান চলে না বাংলাদেশে? কই এই যে ঈদ আসবে 2 মাস পরে, এখনো 2 মাসও নেই, এর চাইতে কম। ঈদ আসলে কোথাও দেখবেন না কোন নেতা লিখে দিয়েছে ধর্ম যার যার উৎসব সবার। কোরবানি আসলে দেখবেন না রাস্তায় কোথাও পোস্টার লাগানো হয়েছে, সাইনবোর্ড লাগানো হয়েছে ধর্ম যার যার উৎসব সবার। খালি দুর্গাপূজার টাইম আসলে লিখে দিবে ধর্ম যার যার উৎসব সবার। কেন রে ভাই? লিখলে সব টাইমে লেখো, না লিখলে কখনো লেখো না। একজনের টাইমে লিখবা আর একজনের টাইমে লিখবা না, বিষয়টা কিন্তু দেখতে স্বাভাবিক লাগে না। দ্বিতীয় বিষয় হলো তুমি যে তোমার টাইমে লিখছো না, যার কারণে সে কিন্তু তোমার উৎসবে তোমার তরিকায় এসে শরীক হচ্ছে না। একদিনও ঈদগাহে আসে না তোমার সাথে নামাজ পড়তে, একদিনও আসে না তোমার সাথে গরু কোরবানি করতে, একদিনও আসে না গরুর গোশত খেয়ে মজা করতে। অথচ গরুর গোশত খাওয়ায় যে আনন্দ আছে, ব্রয়লার মুরগি খাওয়ায়, কক মুরগি খাওয়ায়, অন্য কোনো কিছু খাওয়ায়, সে আনন্দ আছে নাকি? গরু গরুই, যত যাই কিছু খান না কেন গরুর টেস্ট ভিন্ন কিছুতে পাবেন না। এজন্য যাদের গরু খাওয়া নিষেধ ওরাও ছাড়তে পারেন, এর মধ্যে আমিও আছি। গরু খাওয়া নিষেধ, আজকেও আমি খেয়ে এসেছি, কারণ এটার যে একটা টেস্ট এটা দ্বিতীয় কোনো কিছুতে পাওয়া সম্ভব না। তাহলে সে তার ধর্ম বিসর্জন দিল না তোমারে খুশি করার জন্য, কিন্তু তোমার ছেলেরা কিন্তু স্লোগান শুনে সুশীল সাজার জন্য, অসাম্প্রদায়িক সাজার জন্য ঠিকই তার ধর্মকে ছেড়ে দিল। প্রতি বছর দেখা যায় মুসলমান ছেলে ওদের সাথে গিয়ে গানের তালে তালে নাচছে, মুসলমান ছেলে ওদের সাথে গিয়ে পূজা দিচ্ছে, মুসলমান ছেলে ওদের সাথে গিয়ে বেপর্দা কাজও শরীক হচ্ছে, মুসলমান ছেলে ওদের সাথে গিয়ে হারামে লিপ্ত হচ্ছে। তো সে তো তার ধর্ম বিসর্জন দিল না তোমারে খুশি করার জন্য, তুমি কোন দুঃখে তোমার ধর্মরে বিসর্জন দিলা তারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করতে গিয়ে যদি গোটা দুনিয়া নারাজ হয় তো কি হয়েছে? এতে সমস্যা কিসের? কিন্তু তাই বলে আল্লাহর নারাজ করে দিবে অন্য কাউকে খুশি করার জন্য, তাহলে হাসরের দিন তোমারে মুক্তি দেবে এটাকে। কারণ সাম্প্রদায়িকতার নামে এখন এমনভাবে ইসলামের অনেক বিধানকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, মুসলমান কোরআনের কথা বলতে পর্যন্ত ভয় পায় সাম্প্রদায়িক ট্যাগ লেগে যাবে বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সকল গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে হবে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে। তাহলে যদি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু হয়, তাহলে সেই কাজের মধ্যে তরিকা ও কাজটা ফলো করা হবে আল্লাহরটাই হুকুম, আল্লাহর তরিকা রাসূলের। তো আল্লাহর হুকুম যদি ফলো না করা হয় তাহলে আল্লাহর নাম নেওয়ার তো সার্থকতা থাকে না। এই জন্য প্রতিটা কাজের আগে বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, এই ভালো কাজ করার আগে এটা বলার প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ কাজগুলোর ক্ষেত্রেও আল্লাহকে খুশি রাখাটা আপনার জন্য অনেক আসান হবে। রাজনীতি করার আগে যদি আল্লাহর নাম নিয়ে শুরু করে, বিচার করার আগে যদি আল্লাহর নাম নিয়ে শুরু করে, কোর্ট কাছারি করার আগে যদি আল্লাহর নাম নিয়ে শুরু করে, সংবিধান লিখতে বসলে যদি আল্লাহর নাম নিয়ে শুরু করে, যে কোনো উৎসব যদি আল্লাহর নাম নিয়ে শুরু করে, প্রতিটা জিনিস যদি আল্লাহর নাম নিয়ে শুরু করে, অবশ্যই সেখানে আল্লাহ যাতে নারাজ না হয় এই চিন্তা কিন্তু মাথার ভেতরে থাকবে। এজন্য মুসলমানের জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ কাজ শুরু হবে কার নামে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগতের রব। মানব জগৎ, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, ফেরেশতা জগৎ। মজার একটা ব্যাপার হলো সূরা ফাতিহার মধ্যে এক অংশ আমরা পড়ি আর এক অংশ আল্লাহ বলেন। মানে কি? ওই যে প্রত্যেক শুক্রবার, আগামীকালও তো শুক্রবার, খুতবার মধ্যে ইমাম সাহেবরা একদম লাস্টে গিয়ে একটা আয়াত পড়ে না, যে আয়াত শুনলে আপনারা ঝিমাতে থাকলেও লাফাইয়া দাঁড়ায়া যান। কোন আয়াত? ফাযকুরুনি। মাশাআল্লাহ, সবাই পারে। বাঙালি আরবি বুঝুক বা না বুঝুক এই বাক্যটা সবাই বোঝে এবং শোনা মাত্রই বোঝে। আর বসে থাকার সময় নাই, এখন কাতার সোজা করে দাঁড়ায় যেতে হবে। এই বাক্যের অর্থ কি? ফাযকুরুনি, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমার জিকির কর। আযকুরকুম, তাহলে আমিও তোদেরকে স্মরণ করব, তোদের জিকির করব। মানে স্মরণটা একপাক্ষিক হবে না, দ্বিপাক্ষিক। দুনিয়াতে তো অনেক সময় একপাক্ষিক প্রেম হয়, একজন আর একজনকে ভালোবাসে কিন্তু সে তারে পাত্তাই দেয় না, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা হবে না। আল্লাহ বলে
বলে দিচ্ছেন, তোরা যদি আমারে স্মরণ করিস আমি করবই করব, মিস হবে না। ওয়া আনা মাহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। বান্দা যখনই আমাকে স্মরণ করে আমি থাকি বান্দার সাথে, যদি মনে মনে একান্তে আমাকে স্মরণ করে আমিও একাকীভাবে বান্দাকে স্মরণ করি, আর যদি মজলিসে বসে আমাকে স্মরণ করে, যেমন আমরা আজকে সাটুরিয়ার প্রাঙ্গণে সকলে মিলে একসাথে বসে আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর আলোচনা করছি, আল্লাহ বলেন এর চাইতে দামি মজলিসে বান্দার নাম নিয়ে নিয়ে স্মরণ করি। যেন তেন স্মরণ না, আল্লাহ ফেরেশতা পাঠায় দেন, যখন এরা উঠবে এদেরকে বলে দিবা কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। তোমরা এই মাহফিল থেকে মজলিস থেকে ওঠে এমন ভাবে তোমাদের বিগত পাপগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। শুধু মাফ না, শুধু মাফ করলে ভেজাল আছে। কি ভেজাল? ওই যে পৃষ্ঠাগুলো, বইয়ের পৃষ্ঠাগুলো তো পাপ দিয়ে ভরা ছিল, এখন যদি হঠাৎ করে মুছে দেয় তাহলে জায়গাগুলো তো খালি থাকবে। ফেরেশতা দেখলেও তো একটা লজ্জার ব্যাপার আমাদের জন্য। কেন? খালি মানেই হলো এখানে ভুল কিছু লেখা ছিল। কারণ পরীক্ষার খাতায় যদি দেখি সাদা কালি মারা হয় না, অনেক সময় সাদা কালি দিয়েছে ছাত্র, তাহলে কিন্তু বুঝতে বাকি থাকে না ভুল কিছু লিখেছিল, সেটাকে মুছে দিয়েছে। তাহলে এখন যদি এমন হয় আমাদের আমলনামার পৃষ্ঠাগুলো থেকে আল্লাহ গুনাহগুলো মুছে দিলেন, তারপরও পৃষ্ঠা খালি কেন, সাদা কালি মারা কেন? বান্দা লজ্জিত হবে, আল্লাহ লজ্জার ব্যবস্থা রাখবেন না। এজন্য আল্লাহ বলেন শুধু গুনাহকে ক্ষমাই করা হবে না, গুনাহের জায়গাগুলো নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। ফেরেশতা গিয়ে বলবে আল্লাহ তোমার অমুক অমুক বান্দা তো তোমার জিকিরের জন্য আসে নাই। যেমন সাটুরিয়া মাহফিল হচ্ছিল কিন্তু সে মাহফিল শুনতে আসে নাই, সে বাইকে করে যাচ্ছিল, ভাবলো এখানে কি হয় একটু দেখা যাই তো কি হয়, মানে আল্লাহর জিকিরের জন্য বসে নাই, ওই একটু উকি মারতে এসেছে। তা আল্লাহ এখন কি ক্ষমার ঘোষণা ওরেও দিব নাকি ওরে বাকিদেরকে দিব? আল্লাহ তখন জানায় দেন, হাদিসে আছে হুমুল কাউমু লা ইয়াশকা জালিসুহুম, আরে এরা এমন ভাগ্যবান সম্প্রদায় এদের সাথে যে বসে সেও কপাল পোড়া হয় না। তার মানে সুসংবাদ অন্যদেরকেও শোনাবা, তাকেও শোনাবা। এই যে যেমন এখন যদি তবরক দেয়, যদিও এদিকে দেয় কিনা আমি জানি না, ওই তবরক মানে সিন্নি আর কি, সিন্নি। এখন মাহফিল শেষে অনেক জায়গায় হয় না সিন্নি টিন্নি দেয়, যদি দেয় তাহলে যে আসলে ওয়াজ শুনতে এসেছে তারেও দেয়, আর যে ওয়াজ শুনতে আসে না ওই সিন্নির জন্য এসেছে তারেও দেয়। এটা বুঝবে কিভাবে কে আসলে কি জন্য এসেছে, বোঝার উপায় নাই তো। তাহলে যখন দেয় সবাইকে কিন্তু দেয়। এমনকি শুক্রবার দিন মসজিদে সিন্নি দিলে কি হয়, যারা নামাজ পড়েছে ওরা তো নেয়, যারা নামাজ পড়ে নাই ওরা পর্যন্ত ঘর খালি করে দৌড়ে চলে আসে। ওরা চিন্তা করে নামাজ পড়ি নাই, এক পাপ করেছি, সিন্নি না নিয়ে আর এক পাপ করবো নাকি? পাপের পাল্লা এত ভারী করা যাবে না, পাল্লাটা একটু হালকা রাখতে হবে। এজন্য নামাজ না পড়লে নাই, এসে দৌড়ে প্রতিযোগিতা করে সিন্নি নিতে হবে, না হলে জীবন যুদ্ধে পিছায় যেতে হবে। তাহলে বলছিলাম এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা বলছি, একাংশ আমরা বলছি আর একাংশ আল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমস্ত জগতের রব, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হামিদানি আবদি, আরে আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলে আর রহমানির রহিম, আরে চেনো আমার আল্লাহকে, আমার আল্লাহ পরম করুণাময় চির দয়ালু। তৃতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব চলে আসে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গেয়েছে। বান্দা তৃতীয় আয়াতে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার রব বিচার দিবসের মালিক অধিপতি। চতুর্থ আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব দিয়ে ফেলেন মাজ্জাদানি আবদি, আরে দেখো আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। বান্দা চতুর্থ আয়াতে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র তোমার, সাহায্য চাই একমাত্র তোমার কাছে। পরের আয়াতে যাওয়ার আগে আল্লাহর জবাব চলে আসে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, আরে এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে, বান্দা যা চেয়েছে তার জন্য সেটা বরাদ্দ আছে। এরপর বান্দা একটাই দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সরল পথে পরিচালিত করেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন তাদের পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা গজবগ্রস্ত এবং যারা বিপথগামী তাদের পথ না। বান্দা আমিন বলার আগে আল্লাহর জবাব চলে আসে হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, আরে বান্দা নিজের জন্য একটা দোয়া করেছে, যা বান্দা তুই যা চেয়েছিস তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একাংশ বলে আমরা, একাংশ বলেন আল্লাহ। যদি এই কান দিয়ে শুনি না, কিন্তু আল্লাহর কসম এই কান দিয়ে শুনলে যতটা বিশ্বাস করতাম আমার নবীজি যখন জানিয়েছেন এবং সহিহ হাদিসের মধ্যে এটা এসেছে এর চাইতেও বেশি বিশ্বাস করি। কারণ আমার কান শুনতে ভুল করতে পারে, আমার নবীজি একটাও ভুল কথা বলতে পারেন না। তাহলে প্রথম আয়াতেই আমরা ঘোষণা দিচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
কৃতিত্ব আল্লাহর, প্রশংসা আল্লাহর, সকল ক্রেডিট আল্লাহর, আমারও কিছু না, আপনারও কিছু না। জগতে যা কিছু হচ্ছে, উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ছবির প্রশংসা করেন, তাহলে ছবিটা যে এঁকেছে প্রশংসা অটোমেটিক তার হয়ে যায়, আলাদা করে নাম নেন বা না নেন। যেমন আপনি বললেন যে আজকে সাটুরিয়ার মাহফিলের স্টেজটা অনেক সুন্দর হয়েছে, স্টেজটা অনেক সুন্দর হয়েছে, এটা যদি বলেন স্টেজ তো এমনি এমনি তৈরি হয়নি, কেউ না কেউ তৈরি করেছে, ডেকোরেশনের কাজ কেউ না কেউ করেছে, তাহলে প্রশংসাটা কিন্তু অটোমেটিকই তার হয়ে যায়। আপনি যদি বলেন যে আজকে ব্যবস্থাপনা এবং সিস্টেমটা অনেক সুন্দর হয়েছে, কারো নাম নেন বা না নেন, যারা দায়িত্বে নিয়োজিত কমিটিতে আছে অটোমেটিক তাদের প্রশংসা হয়ে যায়। তো জগতে যা হয় একমাত্র কার আদেশে হয়? যদি আল্লাহর আদেশে হয়, তাহলে যে যারই প্রশংসা করুক না কেন, চূড়ান্তভাবে সেই প্রশংসা কার হয়ে যায়? আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। এখানেই পার্থক্য। আল্লাহ তাআলা দেন, কখনো দেন ভালোবেসে, কখনো দেন ঢিল হিসাবে। আল্লাহ কারুনকেও দিয়েছিলেন ভালোবেসে না, ঢিল হিসাবে। আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকেও দিয়েছিলেন, তবে ঢিল হিসাবে না, ভালোবেসে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকেও বাদশাহী দিয়েছিলেন, ঢিল হিসাবে না, ভালোবেসে। আবার ফেরাউন নমরুদকেও দিয়েছিলেন, তবে ভালোবেসে না, ঢিল হিসাবে। এখন আল্লাহর দেওয়া তো দুই রকমই হয়, কাউকে ভালোবেসে, কাউকে ঢিল হিসাবে। কারণ বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালেমকে ঢিল দিয়ে রাখেন, ঢিল দিয়ে রাখেন। হাত্তা ইযা আখাযাহু, এরপর যখন ধরেন, লাম ইউফলিতহু, এমন ধরেন তখন আর মোটেও ছাড়েন না। এমনকি কোরআনে আছে আল্লাহ শুরুতেই হঠাৎ করে বান্দাকে ধরে না, বরং প্রথমে বিশাল ছাড় দিয়ে রাখে। আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীকে ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ সবকিছু দরজা তার জন্য খুলে দিলাম। উল্টা, সে আল্লাহরে ভুলে গেল, আল্লাহর উপদেশ বাণী ভুলে গেল, আল্লাহ বলেন সবকিছু দরজা তার জন্য খুলে দিলাম। এই আয়াতটা যেই কয়বার আমি পড়ি, আমার কাছে কেন যেন মনে হয় এই আয়াতটা ১৫০০ বছর আগের আয়াত না, জুলাই আন্দোলনের পরে নাজিল হওয়া আয়াত। কেন? কারণ আমার আল্লাহর কোরআন যে কখনো পুরনো হবে না, কখনো অতীত হবে না, সদা সর্বদা বর্তমান থাকবে। এক সেকেন্ডের জন্য এটা অতীত হবে না, কিয়ামত পর্যন্ত সকল সমস্যা সমাধান এতে থাকবে। এমন এক আয়না যাতে আমার চেহারা, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার বিশ্ব সব দেখা যাবে। এর অন্যতম একটা নমুনাই হলো এই আয়াত। বলবেন কিভাবে? আপনি আয়াতটাকে মাথায় রাখেন। আল্লাহ বলছেন বান্দা যখন আমার উপদেশ বাণীকে ভুলে গেল, আমি প্রথমে সবকিছু দরজা তার জন্য খুলে দিলাম। টাকা পয়সার দরজা, ক্ষমতার দরজা, প্রভাব প্রতিপত্তির দরজা, ইন্ডিয়ার দরজা, চায়নার দরজা, আমেরিকার দরজা, সব দরজা খোলা। এরপর কি হলো? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, সব কিছু পেয়ে বান্দা যখন মহা খুশি, এমন খুশি পার মাটিতে পড়ে না, এমন খুশি মানুষকে আর মানুষ মনে করে না, এমন খুশি ধরাকে সরা জ্ঞান করে, এমন খুশি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে পর্যন্ত কারাগারে নিয়ে ভরতে, তাদের উপর জুলুম করতে, এমনকি তাদেরকে লাশ বানাতে পর্যন্ত বুকটা কাঁপে না। আল্লাহ বলেন অবস্থা যখন এই পর্যায়ে চলে যায়, আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ হঠাৎ করে ধরে ফেলি। ধীরে ধীরে ধরি তাও বলেন না, আমি আল্লাহ হঠাৎ করে, চট করে, টুপ করে ধরে ফেলি। এমন ভাবে ধরে, হঠাৎ করে ধরাটা আপনি শব্দটা এই প্রেক্ষাপটে রাখেন না, এমন ভাবে ধরে সামনে খাবার থাকে, খাওয়ার টাইমও থাকে, বেডরুমের কাপড় চোপড় একটু গুছায় নিব, ওই সুযোগটা পর্যন্ত হাতে হয় না। আল্লাহ বলে এতটুকুই না, ফাইদা হুম মুবলিসুন, এরপর বান্দা পুরাই নিরাশ হয়ে যায়, পুরাই নিরাশ। এমন নিরাশ একটু চট করে ঢুকবে তাও আর হয়ে ওঠে না। একটু জাতির উদ্দেশ্যে ভাষণ টাষণ দিবে অনলাইনে, ভার্চুয়ালি, কি এমন সমস্যা, ওই সুযোগটা পর্যন্ত হয় না। একদিকে শুরু হয় ভাষণ, আর একদিকে শুরু হয় বুলডোজার অভিযান। আল্লাহ বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, এভাবেই জালেমদের শিকড়কে কেটে ফেলা হলো, ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত কিছু বলে আল্লাহ শেষে বলেন তবে ক্রেডিট তোমাদের না, মাস্টারমাইন্ড তোমরা না। আলহামদুলিল্লাহ, সকল কৃতিত্ব, সকল ক্রেডিট, সকল প্রশংসা, সকল গুণগান, সকল মহিমা একজনেরই, তিনি কে?
এটাই পার্থক্য। আল্লাহ আপনাকে নেয়ামত দেওয়ার পর আপনি শুধু নিজেকে চেক দিতে পারবেন খুব সহজে। নেয়ামত পাওয়ার পরে সেই নেয়ামতের নাম সৌন্দর্য হোক, জ্ঞান গরিমা হোক, টাকা পয়সা হোক, ক্ষমতা হোক, প্রভাব প্রতিপত্তি হোক, জনপ্রিয়তা হোক, যাই হোক, নেয়ামত পাওয়ার পরে যদি দেখেন শুকরিয়া বেড়েছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো বেড়েছে এবং এই নেয়ামত দিয়ে দ্বীনের উপকার করতে পারছেন আপনি ধরে নিতে পারেন আল্লাহ ভালোবেসে দিয়েছে। আর যদি উল্টা হয়, নেয়ামত পাওয়ার আগে আল্লাহর সাথে সম্পর্ক ভালোই ছিল, এখন আল্লাহর সাথে দিনকে দিন দূরত্ব বাড়ছে, শুকরিয়ার জায়গায় অকৃতজ্ঞতা বাড়ছে এবং এর দ্বারা দ্বীনের উপকার না হয় উল্টা দ্বীনের ক্ষতি করছেন আপনি, তাহলে ধরে নিতে পারেন আল্লাহ এটা ভালোবেসে দেন নাই, আল্লাহ ঢিল হিসাবে দিয়েছেন। কোরআন বলছে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ ঢিল দিয়ে দিয়ে তাদেরকে এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাই ধাপে ধাপে যেটা তারা জানে না, তারা বোঝে না, তাদের জ্ঞানও ধরে না। তারা রয়ের মতো এত চৌকস এজেন্সিরও মাথায় ধরে না। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত। কে বলছেন? আমার কৌশল বড় শক্ত। এক আয়াতে বললেন, আর এক আয়াতে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আমার কৌশল বড় সবল, শয়তানের চোখ শক্তি। আর কোরআনের ভাষায় শয়তান দুই রকম হয়, শায়াতিনুল ইনসি ওয়াল জিন। ইনস মানে মানুষ, জিন মানে জিন। আল্লাহ বলছেন শয়তান দুই রকম হয়, এক হলো মানব জাতির আর এক হলো জিন জাতির। কোরআনের সর্বশেষ দুইটা আয়াত দেখেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় দুই শ্রেণী, এক নম্বর মিনাল জিন্নাতি, জিন জাতি থেকে, দুই নম্বরে ওয়ান নাস, মানব জাতি থেকে। তাহলে দুই রকম শয়তানের ক্ষেত্রে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওদের চক্রান্ত বড় দুর্বল, আমার কৌশল বড় সবল। এজন্য আল্লাহ বলেন ওমা কারাল্লাহ, ওরা করেছে ষড়যন্ত্র, আল্লাহ করেছেন কৌশল। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলী। তাহলে আলহামদুলিল্লাহ বলে সব কৃতিত্ব কার মেনে নিলাম? নিজের না, আমার কিচ্ছু না, আপনার কিচ্ছু না, সব একজনের কৃতিত্ব। তিনি কে? আল্লাহ। এই আল্লাহর প্রথম পরিচয় দেওয়া হলো রব্বিল আলামিন। আল্লাহ রব। দুঃখজনক একটা ব্যাপার হলো জাতি হিসাবে আমরা তো অধিকাংশই মুসলমান। প্রথম আলোই লেখে 90% মুসলমানের দেশ। তো এত চুলকানি নিয়ে প্রথম আলোই যদি 90% মুসলমান লেখে, তাহলে আমার এটা বলতে দ্বিধা থাকার কথা না যে 90%। তো 90% যদি না হয়, 80, 85, 88% যদি হয়, সংখ্যাটা তো কম না। স্বাধীনতার 54 বছরে এসে আজও পর্যন্ত দেশের সংবিধানে পর্যন্ত আল্লাহ যে রব, এই স্বীকৃতিটা নিরঙ্কুশভাবে দিতে পারলাম না। বলবেন মানে কি? আপনাদের যাদের ন্যূনতম জানাশোনা আছে আমাকে বলে দিতে পারবেন, বাংলাদেশের সংবিধানও আজও কিন্তু লেখা আছে সকল ক্ষমতার মালিক সবাই জানেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ লেখা নাই। কি লেখা আছে? সকল ক্ষমতার মালিক জনগণ। এবং এটার ফলাফল কি? ফলাফল হলো এই যেমন বাংলাদেশে পতিতালয় খোলা আছে না, আপনাদের পাশেই তো দৌলতদিয়া, বেশি দূরে না। আচ্ছা, এরকম বহুত পতিতালয়, বেশ্যাখানা বাংলাদেশে খোলা আছে না? ইলিগাল যেগুলো চলে ওইটার আলাপ রাখেন, যেগুলো লাইসেন্স নিয়ে চলে। আচ্ছা, এই বেশ্যাখানাগুলোকে আল্লাহ হালাল করেছেন? আল্লাহ যদি হালাল না করেন, বাংলাদেশে হালাল করলোটাকে, লিগাল করলোটাকে, লাইসেন্স দিলোটাকে? বাংলাদেশে বিপুল পরিমাণ মদের বার নাই যেগুলোতে মুসলমান গিয়ে মদ খায় লাইসেন্স নিয়ে, এরকম ব্যবস্থা নাই। আচ্ছা, আল্লাহ তো মুসলমানের জন্য মদকে হালাল করেন নাই, বাংলাদেশে হালাল করলোটাকে? আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন, সূরা বাকারায় আছে। বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড সুদকে বানালোটাকে? আল্লাহ বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন। তাহলে বাংলাদেশে অশ্লীলতা এত ব্যাপক হলো কিভাবে? এমনকি ফেব্রুয়ারি মাসটারই তো কলঙ্কিত করে ছাড়ছে। এই যে আসতে যাচ্ছে 14 ফেব্রুয়ারি, মানে একটা পাপের কাজ, নিকৃষ্ট পর্যায়ের গুনাহের কাজ, যেটার কারণে খালি ব্যক্তি মরে না, গোটা জাতি মরে, গোটা জাতির উপর গজব নামে। এগুলো এখন আর লুকিয়ে লুকিয়ে করেন, ওই দিন ফুরিয়ে গেছে। এখন পাবলিক প্লেসে বুক ফুলিয়ে প্রকাশ্যে সেই জিনার উৎসবগুলো পর্যন্ত পালন করে। তাহলে এই যে কাজগুলো হচ্ছে, এগুলো তো এ কারণেই ক্ষমতার মালিক আল্লাহকে না মেনে ক্ষমতার মালিক জনগণকে মেনে নিয়েছে। কোনটা লিগ্যাল কোনটা ইলিগাল এটা ঠিক করার অথরিটি এখন জনগণ, আর আল্লাহ না। তাহলে এই যে আল্লাহ সার্বভৌম ক্ষমতা অস্বীকার করা হলো সংবিধানে, তো রব্বুল আলামিন মেনেছে? মানে নাই। ও যদি এখন আরবিতে রব্বুল আলামিন রব্বুল আলামিন রব্বুল আলামিন বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু এই আদর্শের উপর অটল থাকে, আর ইমানদার বলার কোনো সুযোগই নাই।
আরবিটা বিষয় না রে ভাই, বাংলাটা বিষয়, মূলটা বিষয়, আদর্শটা বিষয়। বাংলাদেশে বড় এক ঝামেলা। আপনি এই যে কালকে শুক্রবার আসছে, যেই কথাগুলো জুমার বয়ানে বাংলায় বললে চাকরি চলে যাবে, এর চাইতে ডেঞ্জারাস কথা আপনি যদি আরবি খুতবায় বলে দেন, চাকরি তো যাবেই না, বেতন বাড়বে। বলবে এমন একটা হুজুর পাইছি, সেই বয়ানের বই দেখা লাগে না, খুতবার বই দেখা লাগে না, অনর্গল সাবলীল আরবি বক্তৃতা করতে পারে। যদি জিজ্ঞাসা করে কি বলেছে বক্তৃতায়, বলবে আরবিতে যেহেতু বলেছে ভালো কিছুই বলেছে। স্বাভাবিক ব্যাপার। এই যেমন আরবি কোরআন যে পড়ে বাংলাদেশে, রমাদান আসছে, আপনাদের খতম তারাবি হয় না সাটুরিয়ায়? এই মসজিদে তো হয়। আমার জীবনে, আমার এই ছোট্ট জীবনে, যারা মুরব্বীরা আছেন আশা করি আপনাদের অভিজ্ঞতা একই, আমার ছোট্ট জীবনে আমি কখনো শুনি নাই খতম তারাবি তো অমুক আয়াত তেলাওয়াত করার কারণে হুজুরের উপর হামলা হয়েছে, হুজুরকে নিয়ে জেলে ভরেছে, হুজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি শুনি নাই, আপনারা কেউ শুনেছেন? কিন্তু একই কোরআন, ভিন্ন কোনো কোরআন নেই, একই কোরআন বাংলায় মাতৃভাষায় জাতির সামনে জাতির বোধগম্য করে উপস্থাপন করার কারণে কত মুফাসসিরে কোরআনকে, কত আলেমকে হাতে হাত করা লাগিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, যাদের কাউকে কাউকে লাশ বানিয়ে কারাগার থেকে বের করা হয়েছে। তাহলে অপরাধ কোথায়? আরবি আর বাংলায়? তার মানে আরবিতে বললে গায়ে লাগে না, বোঝে না, তে মাথার উপর দিয়ে যায়, খেপে না, কিন্তু আসলে কোরআনের উপর ঈমান নাই। যদি থাকতো তাহলে বাংলায় বললেও এত উত্তেজিত হতো না। কিছু লোকের কানের মধ্যে মেশিন ফিট করা আছে, এমন মেশিন আপনি বলবেন একটা, শুনবে আর একটা। যেমন কোরআনে আল্লাহ 484 জায়গায় জিহাদের আলোচনা করেছেন। কিসের আলোচনা? জিহাদ। 484 জায়গায়। ভয় পায় না যে কি শব্দ বলে আবার, জিহাদ 484 জায়গায়। এখন আপনি শব্দ বলবেন জিহাদ, এক শ্রেণীর মানুষ কানে শুনবে জঙ্গিবাদ, অথচ আপনি কিন্তু জঙ্গিবাদ বলেন না, আপনি বলছেন একটাও কানে শুনতে পাচ্ছে আরেকটা। কেন? ওই ব্রিটিশের এবং পশ্চিমাদের পক্ষ থেকে বিষ খেতে খেতে এমন পচা পচে গেছে, এখন আপনি ভালোটা বললেও তার কাছে মন্দই লাগে। এই হলো সমাজের বাস্তবতা। আল্লাহ হেফাজত করুন। তা রব্বুল আলামিন মানে রব তাকেই বলে যিনি সকল ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক। হায়াতও যার হাতে, মৌতও তার হাতে, সুস্থতাও যার হাতে, অসুস্থতাও যার হাতে, জীবনের প্রতিটা জিনিস যার হাতে, তাকেই রব্বুল আলামিন বলে। রুহের জগতে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোদের রব না? কবরে রাখার পর প্রথম প্রশ্ন, তোর রব কে? মাঝখানেও কোরআন শুরুই হলো এই আয়াত দিয়ে, আমার রব আল্লাহ, শুধু আমার রব না, তামাম জাহানের রব আল্লাহ। তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর প্রভুত্ব, আল্লাহর একত্ব, এটা ধরে রাখতে হবে। এটাই বান্দার জীবনের মূল চ্যালেঞ্জ। এই পরীক্ষা নেওয়ার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে, এবং কবরের মধ্যেও প্রথম এই প্রশ্নটাই বান্দাকে করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও তো একই কথা, লা ইলাহা, দেয়ার ইজ নো গড, নেই কোনো মাবুদ, কেউ নাই, ইল্লাল্লাহ, বাট আল্লাহ, সিরেফ আল্লাহ, কেবল আল্লাহ, শুধু আল্লাহ। এক বাক্যে দুই কাজ হলো, মানে ঢিল একটা কিন্তু ফায়দা হয়ে গেছে দুইটা। এক বাক্যে আল্লাহ মাবুদ এটাও বলা হয়ে গেল, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ মাবুদ হতে পারে না এটাও বলা হয়ে গেল। এই কালেমা থেকে আমি এটাই বুঝি, আপনারা ভিন্ন কিছু বুঝলে আমাকে বুঝাই দিয়েন। আমি এটাই বুঝি যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এর উপর ঈমান এনেছে, তার বিশ্বাস এটাই হবে, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার কোর্ট কাছারির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার সংবিধানের রব তিনি, আমার ব্যক্তিগত ইবাদত বন্দেগীর রব যিনি, রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতির রব তিনি। জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে যে রব মানবে, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে। আর যে এক ক্ষেত্রে আল্লাহ আর এক ক্ষেত্রে গায়রুল্লাহ, মসজিদে আসলে আল্লাহ, মাদ্রাসায় আসলে আল্লাহ, মাহফিলে আল্লাহ, খানকায় আল্লাহ, তাবলিগে আল্লাহ, মার্কাজে আল্লাহ, রাজনীতিতে গায়রুল্লাহ, অর্থনীতিতে গায়রুল্লাহ, বিচার আচারে গায়রুল্লাহ, আইন কানুনে গায়রুল্লাহ, সংবিধানে গায়রুল্লাহ। তাহলে ওই লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে খালি মুখে ফেনা তুলে ফেলে এমন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি বাসার আগে উঠে যায়, তবুও তার ইমানদার বললে ইমান শব্দের অপমান হবে। কারণ একত্ব, ইসলামের মূল কথাই বহুত্ব না একত্ব, একত্ব।